নমস্কার বন্ধুরা, ভিলেজ মিঠু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন কাটলো তোমাদের জামাই ষষ্ঠী? আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট গল্প। জানো তো বন্ধুরা, এবারে ষষ্ঠীতে আমি চলে গিয়েছিলাম একেবারে মামুনির বাড়ি। বাপের বাড়ি প্রথমে গেছি, ওখান থেকে ভাইয়ের বউকে নিয়ে আমার মামুনির বাড়ি গেছি ষষ্ঠীর কাটাতে। আহা, দিদি জামাইবাবুর সঙ্গে দেখা হওয়া, হইচই, আর সাথে এলাহি খাওয়া দাওয়া, সব মিলিয়ে দিনটা জাস্ট জমে গিয়েছিল। আর সেখানে গিয়ে কি কি করলাম, কত রকমের খাওয়া দাওয়া হলো, সেই সব আনন্দ আজ মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আড্ডার মুহূর্তগুলো নিয়েই আজকের এই মিনি ব্লগ। পুরো ভিডিওটা দেখে আর জানাও, পুরো ভিডিওটা দেখো আর জানাও তোমাদের কেমন লাগলো। তো চলো, এই যে বাপের বাড়ি এসে দেখো মানির কি আনন্দ। জামাইদের যে ষষ্ঠীতে দই চিড়ে দিতে হয়, কারা কারা দেও জানি না, আমাদের তো দেয় দই চিড়ে, বাতাসা, মিষ্টি, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, সব সাজাচ্ছে। জামাইরা সব একে একে আসছে, মামনি ঘরে একটু জায়গাও কম, যার জন্য একা একা আসছে আর এক এক করেই দিয়ে দিতে বলছি আমরা, কেন আমাদের মামনিটা উপোস রয়েছে, মানি সব কাটছে। তো দেখতে থাকো। আফসোস করব না দুঃখ করব জানি না বন্ধুরা, আমাদের যে বোনের জন্য এত কিছু আয়োজন, আমাদের সেজ বোনটা নতুন বিয়ে হয়েছে, তো তা প্রথম ষষ্ঠী করবো বলেই আমরা সব একত্রিত হয়েছিলাম। মামনি আমাদের সবাইকে ডেকেছে, একই জায়গায় ষষ্ঠী হবে। মামনির মা এসছে আমাদের বাবুকে ষষ্ঠী করবে, বাবুর জন্য, মানে আমাদের দিদুন, সে তার জামাইয়ের জন্য করবে, আর মামনি তার জামাইয়ের জন্য করবে, এরম একটা আর কি ব্যাপার। তো যাই হোক, সবাই এক জায়গায় হয়েছি, কিন্তু মেন যে উপলক্ষ আমাদের সেজ বোন, সেই এলো না, তার জামাইয়ের একটু অসুবিধার জন্য আসলো না। এর জন্য আমরা অনেকটাই আনন্দ কম করেছি। তো দেখো, জামাইদের জন্য আবার 1 গ্লাস করে দুধও সাজানো হয়ে গেছে। মানি তো খুবই আনন্দিত। জামাইয়ের ডালা সাজাতে সাজাতে দেখো, আর ভাতের হাঁড়িটা নিচে রাখো। কেন ভাতে কি চলে গেছে? ওইখানটাই তো বসতে দেবে। কোন দিকে মুখ দেয় সেটা বলো। পূর্ব দিকে মুখ। উত্তরে মুখ দেয় না। সুবিধা চলে এসেছে। খালি আছে। নাও। এনি জান দাও। এত খাও না। ওই তো যেটুকু খাবা সেটুকু, যেগুলো খায় না। এ কে কাটছে? নাও তাকাও একটু। তাকাও তুমি। দুধ দিয়ে মাখতে হয়। এটা দুধ। কি করে দেবো? ভেঙে দে, ভেঙে দে এটা এটা কি ছোলে না? এই যে ডেউয়া। এই হচ্ছে ডেউয়া। নিয়ে আসো গাইস। কেন সুদিন মারলো কেন আজকে? নামে যে তো ওই দিও আসো। কত নরম? বেটা করে না সবাই আসবে। জামাই ষষ্ঠী দেখেছো, মেয়ে ষষ্ঠী দেখেছো? এই দেখো সরো না, জামাই দাঁড়িয়ে দেখছে আর মেয়ে ষষ্ঠী খাচ্ছে, দেখো। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে, ছোলার ডাল লুচি দিয়ে। এই দুপুরের আয়োজন হচ্ছে। আমি একটু পটল কাটলাম, মামনি কেটে উঠলো, আমি একটু কাটলাম। এই মানি বসেছে পুঁইশাক, ওকেই দেখে মনে হচ্ছে গিন্নি। এই যে এই বাড়ির বড় জামাই এবারে ঢুকবে ষষ্ঠীর জন্য, অর্থাৎ আমার বড় ভাই আর কি। মামনি গুছাচ্ছে, মানি ওরা রান্না করছে ওদিকে, আমি রান্নার সব গুছাচ্ছি এদিকে। মামনি তার জামাইকে দেবে বলে রেডি, বলতে গেলে আমার বড় ভাই, বুঝলে তো। জামাইকে দিচ্ছে। এবারে শাশুড়ির মুখেও একটু হাসি করছে, বড় জামাইয়ের জন্যও চিন্তা ছিল, ছোট জামাই তো বাড়ির মধ্যেই রয়েছে,
আর সেজন্য এলো না, তা বড়জনের জন্যও আশায় ছিল, এখন এসছে। এবারে মামুনি কিছু মুখেও দিতে বলছি আমরা, কিন্তু এখনও আমার জামাইবাবুর জন্য বসে রয়েছে। আমার জামাইবাবু এসে সারতে পারেনি এখনও, সে থাকে দূরে আর কি, হুগলিতে, আসতে দেরি হচ্ছে। এই যে চলে এলো জামাই, মহারাজ হাজির হো, জামাই হাজির হো। ঠিকই বলেছে। এইবারে শাশুড়িমার মুখে একটু হাসিও ফুটেছে। এবারে বড় জামাই এসে গেছে, এবারে আমাদের তার মেয়েও বসে গেছে, আমার জন্য আটি রাখবা। বাবা বসেছে, আমার বাবার ষষ্ঠী তাই বলছে। এই আনন্দগুলো, ছোটোখাটো আনন্দগুলো আমরা অনুভব করতে পেরেছি বন্ধুরা, কিন্তু দুঃখ আমাদের একটাই রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সেজ বোনটার জন্য। নাহলে অনেক 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 আনন্দ আমরা করতে পারতাম। আমার মামুনি সব কিছু মুখ বুজে করেছে ঠিকই, আমার মামুনির মনে সেই শান্তিটা ছিল না, দেখেই বুঝতে পারছে। এই যে কোমরে হাত দিয়ে, কেন প্রথম ষষ্ঠী সেজ মেয়ের। তো যাই হোক, এইবারে বসেছে আমার বাবা, আমার বাবার পালা। আমার বাবার খাওয়া দাওয়ার দিক দিয়ে আমার ভাইয়ের বউ খুব এক্সাইটেড, খুব যত্ন সহকারে আমার বাবাকে খেতে দেয় বা খেয়াল রাখে আর কি। এর জন্য আমরা সত্যি খুব খুশি। এই হলুদ নাইটি পরা আমার ভাইয়ের বউ বাবাকে সেবা দিচ্ছে, আমি পাশে বসা। আমার তো সেটা না, দুটোটার শরীর খারাপ, শরীর এখন একটু ভালো আছে বললো, সেই চিন্তা করছি। কি আবার রেগুলার মা কও? শনিবার দিনের মোটামুটি দিনটা কেটে গেল, ষষ্ঠীর দিন। এই যে সব বিকেলবেলা একটু বেরিয়েছি আমরা রাস্তার দিকে, আর রাস্তা বলতে মামনিদের গেটের সামনে সব গন্ধরাজ লেবুর দিকে নজর, গাছ ভরে গেছে গন্ধরাজ লেবু। পেরেও দিয়েছে, দুটো করে নিয়েও এসছি ব্যাগে করে, দিদি আমরা নিয়েও এসছি। তো বন্ধুরা, সন্ধ্যের পরে এই যে চা খেয়েছি, তারপরে ফুচকা সবাই খেয়েছে, তা আমিও একটু লেট করে খাচ্ছি বলে আলাদাভাবে। সবাই ফুচকা খেয়েছে। এই দেখো, এই হচ্ছে আমাদের বাবু, আর ওই হচ্ছে আমাদের দিদিমা। দিদিমা তার জামাইকে ষষ্ঠী দিল। এই দেখো, শাশুড়ি জামাইকে পয়সা দিল, জামাই শাশুড়িকে পয়সা দিল। এই আগেকার দিনের সব নিয়ম পালন খুব খুব ভালো লাগলো আমাদের। এই ষষ্ঠীটা এক জায়গায় হয়ে সব কিছু দেখে চোখ জুড়িয়ে গেল। তো বন্ধুরা, রবিবারের চলে যাই এবারে, চলো। এই যে দিদিমা দেখো, মামুনি, মা, মেয়ে সবাই এক জায়গায় ষষ্ঠী করেছে, এই তিনজনাই। তা যাই হোক, চলো এবারে রবিবারের আমাদের আইটেমের দিকে যাব। রবিবার বন্ধুরা, দিদিমার বাড়িতে গরু বাছুর আছে দেখে তাই আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, তাই রাতে ষষ্ঠী পারলো। তা যাই হোক, সেটা শনিবার চলে গেল। এই যে রবিবারে দুপুরের আইটেম, আর জামাইদের পরিবেশনটা আমি তোমাদের দেখালাম না, এক এক করে খায় তো। তো যাই হোক, আমরা খাচ্ছি সেটুকুই তোমাদের দেখাবো। তো রান্নাবান্না দেখে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। এটা পাবদার ঝাল, আর এখানে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ, এদিকে ডাল আছে, স্যালাড আছে, লেবু আছে, গন্ধরাজ লেবু, শাক আছে, অনেক কিছু আছে। তো চলো, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন বন্ধু যদি হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে থাকো, টাটা, ভালো থাকবে। এই তাহলে তো মামুনিও মসুর ডাল খেতে পারে না, আমার খায় না তো। লঙ্কা মামুনিকে মাছ দিয়ে খায় না।
এই যে, এখন ঝাল খাই না তুমি না আচ্ছা কেন রে তুই তো মাছ খেতিস না আগে খেতিস তো না আমি এই জন্য খাই না মাছটা হচ্ছে সেরা মাছ। টাটা বন্ধুরা, ভালো থাকবে।